আনুমানিক তখন সকাল ৬টা বাজে। আমি বিছনায় ঘুমের মতো চিৎকারের শব্দ আমার কানে যাচ্ছে। আমার শাশুড়ি আমাকে চিৎকার করে ডাকছে, কি গো নবাবজাদির বেটি, ঘুম কি এখনো ভাঙেনি? সূর্য তো সেই কখন উঠলে, আর কত ঘুমাবে? ঘরে কি কোনো কাজবাজ নেই? আমি আস্তে চলে আসলাম ঘুম থেকে উঠে বললাম, মা, আপনি তো জানেন যে আমার শরীরটা ভালো না, আমি 8 মাসের প্রেগনেন্ট। এর জন্য দেখা যায় বিছনায় গা দিলে একটু ক্লান্ত হয়ে পড়ি। ও, আমি আমার ব্যাপারে তো কিছুই বলিনি। আমার নাম নেশা। আমার বিয়ে হয়েছে 2 বছর হবে। আমার হাজব্যান্ড প্রবাসে থাকে। 6 মাস হলো আমার হাজব্যান্ড প্রবাসে গিয়েছে। আমি এই 8 মাসের প্রেগনেন্ট। তো সকাল থেকে রাত 12টা পর্যন্ত কাজ করতে করতে মাঝে মাঝে এতটা শরীর ক্লান্ত হয়ে পড়ে, মনে হয় যেন আর শরীরে শক্তি নেই। তো হঠাৎ দুপুরে একদিন শরীরটা খুব ক্লান্ত লাগতেছিল, কেন জানি পেটটা খুব ব্যথা করতেছিল। একটু বিছনায় গা দিতেই কখন যে ঘুমিয়ে পড়েছি টের পাইনি। তখন জোরে চিৎকারের আওয়াজ শুনে আমি উঠে গেলাম। ভাবি, ভাবি, 3টা বেজে গেছে, এখনো তুমি রান্না বাড়া শেষ করনি? আমরা এখন দুপুরে সবাই কি খাবো? আমি আস্তে করে বললাম, আপু, কখন 3টা বেজে গেছে আমি টের পাইনি, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, শরীরটা খুবই ক্লান্ত লাগে। আমার ননদিনী আমাকে টাস করে এমন একটা চড় মেরে দিল, আমি ছিটকে গিয়ে পড়লাম। এরপর আমি জানি না আমার কি হয়েছে, আমি কিছুই জানি না। যখন আমার হুঁশ এলো তখন নিজেকে হাসপাতালে বেডে পেলাম। হাসপাতালের বেডে আমি যখন নার্সকে জিজ্ঞেস করলাম আমার কি হয়েছে, জানলাম প্রচণ্ড আঘাতের কারণে আমার বাচ্চাটা পেটেই মারা গেছে, আর সিজার করে তা বের করতে হয়েছে। আমি তখন চিৎকার চেঁচামেচি করে কাঁদতে রইলাম, হাউ মাউ করে কাঁদতে রইলাম, কেন কেন আমার সাথে এরকম হলো? আল্লাহ, তুমি কেন এমন করলে? কেন আপনারা আমার সাথে এমন করলেন? আসলে আমি এটাই বোঝাতে চেয়েছি, বেশিরভাগ প্রবাসী বউদের জীবনের কাহিনী হয়তো এটা। সারা দিন গাধার মতো খাটবে, না তারা স্বামীর সুখ পায়, না যখন সে প্রেগনেন্সি থাকে স্বামী তার পাশে থাকে, তাকে সান্ত্বনা দেয়, তাকে বুঝায়, আর না তার ফ্যামিলি, না তার শ্বশুর শাশুড়ি ননদ। সকাল থেকে রাত্র পর্যন্ত গাধার মতো খেটেও যখন এদিক থেকে ওদিক হয়ে যায় তাদের অত্যাচারের আর শেষ থাকে না। প্রবাসী স্বামী সে গাধা খাটুনি খাটে বিদেশ থেকে, তার মা বাবা, তার স্ত্রীর সন্তানের মুখে একটু শান্তি দেখার জন্য, একটু তাদের একটু সুখের জন্য গাধার মতো খাটতে থাকে। আর প্রবাসীর বউয়েরা দেশে থেকে ঠিক অবহেলায়, অত্যাচারে তাদের জীবনের অধিকাংশ সময়টাই কেটে যায়। এই গল্পটা একটা আপু আমাকে মেসেঞ্জারে শেয়ার করেছিল, আর সে যা বললো তা শুনে আমি চোখের পানি ধরে রাখতে পারিনি। বলল তার জরায়ুতে প্রচণ্ড পরিমাণে আঘাত লাগার কারণে এখন প্রায় 8 বছর হয়ে গেল, এখনও তার কোনো বাচ্চা কাচ্চা হয়নি, এবং সে অনেক ডাক্তার দেখাইছে, এখনও জানি না সে কখন আর মা হতে পারবে কিনা। আসলে খুবই দুঃখজনক, মানে শুনে খুবই খারাপ লাগলো জিনিসটা।